এই পায়রাগুলো তো শান্তিতে ঢাকাই কঠিন করে দিয়েছে। বর্দা, বাড়িতে তো পায়রাগুলো আমাদের থাকাই কঠিন করে দিয়েছে। আমার কথা তো পায়রাগুলো বুঝতেই পারছে না, আমাদের সাহায্য দরকার। আরে মোটু আমার ভাই, আমার বন্ধু, এই নাও গ্যাজেট, এটা পরে নাও। এবার তোমরা ওদের কথা বুঝতে পারবে আর ওদের কথা তোমরাও বুঝতে পারবে বন্ধু। ওহো গুটারগো 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 গুটারগো। আরে এটা কি করছে মোটু? আরে ওদের সাথে কথা বলছি আর কি। আরে মোটু, নিজের ভাষায় কথা বলে তুমি, তখনই তোমার কথা ওরা বুঝতে পারবে। গুটারগো গুটারগো কি করছো? সরি সরি পাতলু, আমি তো ভুলে গিয়েছিলাম। এ পায়রা দল, এখান থেকে চলে যাও, এটা আমার বাড়ি। আরে এটা তোমার ঘর বললেই হলো, এই ঘর আমরা রেন্ট দিয়ে নিয়েছি, আমরা এখানকার পেইং গেস্ট। পেইং গেস্ট? আরে তোমাদের আবার পেইং গেস্ট হিসাবে কে রাখলো? আমাদের স্টেট এজেন্ট পাখিয়া রেখেছে। পাখিয়া? স্টেট এজেন্ট? ও আবার কোথা থেকে চলে এলো আমাদের বাড়িতে পেইং গেস্ট? ও আমাদের না জিজ্ঞাসা করে রেখে দিয়েছে। ডাকো এজেন্টকে। এই পাখিয়া! হ্যাঁ বলো, কি হয়েছে? এই বাড়ির মালিক হলাম আমরা, আর তুমি আমাদের না জিজ্ঞাসা করেই আমাদের বাড়িতে পেইং গেস্ট এনে রেখে দিয়েছো। তুমি মানে ভাড়া বাড়ি কিভাবে দিয়ে দিলে? দেখো ভাই, আমি হলাম পাকিয়া স্টেট এজেন্ট, এখানকার সব বাড়ি আমি কিন্তু ভাড়া দিই, বুঝলে? কিন্তু তুমি ভাড়া দেবে সেটা বাড়িওয়ালাকে জিজ্ঞাসা তো করবে নাকি? কোনো দরকার নেই, আমি কোনো বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করি না কিছু, বুঝলে? আরে এটা আবার কোন ধরনের অসভ্যতা? এটা তো জবরদস্তি। এই জবরদস্তি টস্তি কিছু না, এরা আমার নিজেদের লোক, এদেরকে একদম ছোঁবে না। এদের যদি ছুঁয়ে দেখো তাহলে তোমাদের আর অবস্থা ঠিক থাকবে না। শুধরে যাও টাকলু। আচ্ছা, তাহলে আমাদেরও চ্যালেঞ্জ করে গেল। পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া! এই পায়রাগুলো যখন ঝুড়ির নিচে দানা খেতে যাবে না, তখন আমরা ঝুড়িটা ফেলে দেব, আর তারপর ঝুড়িটা নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে চলে আসবো। খুব ভালো কথা, তাহলে আর দেরি কিসের? আরে বাহ, এত খাবার, তাও ফ্রেশ। চলো বন্ধুরা। এই ইন্টু পিন্টু, কোথায় যাচ্ছিস রে? একদম যাবি না, ওরা ওই ঝুড়ির নিচে তোদের ফাঁসিয়ে নেবে, বুঝলি? ঝুড়ির বাইরের দানাগুলো খাবি আর ভেতরে গিয়ে একদম খাবি না। ও আচ্ছা, তাই নাকি? আমি সব জানি এই মানুষগুলোর চাল। বাহ বাহ, হেভি হবে, ওরে এখনই ধরা পড়ে যাবে। হ্যাঁ, আরে আরে এটা কি হয়ে গেল? তোমার ভেজা ফ্রাই হয়ে গেছে। আরে পাতলু, বের করো আমাকে, আমি যে বেরোতে পারছি না। পাতলু! আরে এই পায়রাগুলো তো খুব বেশি চালাক দেখছে। আরে পায়রাগুলোকে তো আমি ধরতেই পারছি না, খুব মুশকিল হচ্ছে এদের ধরা। অন্য কিছু ভাবতে হবে। পেস্টিসাইড গ্যাস ছড়িয়ে দিচ্ছি আমরা, ওর গন্ধে এরা পালিয়ে যাবে।
এই নাও ভাইয়েরা, এটা পড়ে নাও, চটপট পড়ে নাও। এটা যদি নাও পড়ে তাহলে জীবন থাকবে ধরে। বুঝলে কি বুঝলে না? পড়ে নাও, পড়ে নাও। হ্যাঁ, এরা তো গ্যাস মাস্ক পরে চলে এসেছে। আমি আমার লোকেদেরকে খুব খেয়াল রাখি রে। একেই বলে কাস্টমার বকম বকম সার্ভিস। আরে পাকিয়া বলে ফেল টাকলু। আরে মাঝামাঝি কোনো উপায় বলো না। চলো বলো, তোমাকে এরা কি দিয়ে দেয়? এই যে গোলগাল তরমুজ, এরা যা দানা নিয়ে আসে তার থেকে এরা আমাকেও দেয়। তাই ব্যাপারটা হলো, আমাকে না বকম বকম কোনো কাজই করতে হয় না। আমি তো শুধু ডানার ওপর ডানা তুলে খাই। আমার শুধু এটাই কাজ। আফটার অল আমি যে তো কত দানা চাই তোমার? এক বস্তা পুরো দিয়ে দিকি, তারপর নিজের সারা জীবন ধরে খেতে থাকো। কিন্তু এদেরকে এখান থেকে নিয়ে যাও প্লিজ। বস্তা ভরে আমার সাথে তামাশা করছিস? হ্যাঁ, এক বস্তা ভরে। দেখাও, আগে দেখাও। এই নাও, এই বস্তা পুরো তোমার, যত ইচ্ছে খাও। এই যে দেখো, পাকেয়া স্টেট এজেন্ট নিজের বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করে না। বুঝলে না কি বুঝলে না? চলে এসো, বস্তা নিয়ে যাও। ওপরে বসে আরামে খাবো। চোর চোর, লুটেরা, বিশ্বাসঘাতক, কি করছো তোমরা? বললাম না, বন্ধুদের সাথে বিশ্বাসঘাতকতা করি না আমরা। আমি একজন খুবই রিসপেক্টেড এজেন্ট। কি বকুম বকুম, যে বাড়ি একবার দিয়ে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি। 11 মাসের কন্ট্রাক্ট আছে, তার আগে বকুম বকুম যাব না। আর 11 মাস পরে অন্যজন আসবে বকুম বকুম। পাতলু, কিছু একটা করো। ব্যাস, অনেক হয়ে গেল ভদ্রতা। ডক্টর ঝটকার কাছে যাই। বর্দা, আমাদের সাহায্য করো। আরে এই না বন্ধু, বড় ভ্যাকুম ক্লিনার। এটা চালাবে আর যখন সব বাসা ভেতরে চলে যাবে তখন বাইরে ফেলে দেবে তোমরা। আরে যখন কোনো বাসায় থাকবে না তাহলে ওরা বসবে কিভাবে? হ্যাঁ, সব বাসায় তো ডিম আছে ভাই। তাহলে যদি বাসাগুলো ফেলে দেওয়া হয় তাহলে ডিমগুলো তো ভেঙে যাবে। মনে হচ্ছে বাচ্চাগুলো ক্ষুধার্ত। নাও নাও। কি করছে মোটু? আরে বাচ্চাদেরকে দানা খাওয়াচ্ছি। আর কি? আরে দানা খাওয়াতে গিয়েছিলে নাকি বাসা সারাতে গিয়েছিলে? আরে পাতলু, এরা খুবই ফুটফুটে ছানাগুলো, এদেরকে কিভাবে বের করে দেব? এই মানুষটা তো দেখছি খুবই ভালো লোক। তুমি তো খুব ভালো মানুষ, আমাদের বাচ্চার কত খেয়াল রাখছো। কিন্তু বাচ্চাদের এখন তোমরা নিয়ে যেও না, ওদের আপাতত এখানে থাকতে দাও। আরে আমি ওদের সাথে খেলবো, দানা খাওয়াবো, এদের বড় আমি তো করব। ঠিক আছে, যখনই বাচ্চারা বড় হয়ে যাবে আমরা তোমাদের বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, ছেড়ে দেবো, ছেড়ে দেবো। তোমরা ছেড়ে চলে গেলে আমি অন্যদের বকম বকম
দেখে নেব। খবরদার যেন মোটুর কাছে আর অন্য কোনো পায়রা না আসে। গুটুরগু, আমার বাচ্চাদের মোটু বাবু খুব ভালোবাসেন। গুটুরগু, গুটুরগু, এই বাড়ি খালি করে দিতে হবে আর কেউ যেন না আসে। গুটুরগু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, যেমন তোর বকুম বকুম ইচ্ছে। হ্যাঁ, এখন তো ভালো করা দুনিয়াই নেই। বকুম বকুম। মোটু পাতলু, তোমাদের মতো বন্ধুদেরকে পেয়ে আমরা ধন্য হয়েছি। আমাদের দেওয়া কথা মতো আমরা চলে যাচ্ছি। গুটুরগু, গুটুরগু, আবার দেখা হবে। গুটুরগু, আবার এসো বন্ধু। বাই বাই। আরে চায়ওয়ালা, বসকে 20 প্লেট সিঙ্গাড়া আর 20টা মিষ্টি দাও, বুঝলে? আরে ভাইজন, আনন্দ কইরা খায় তো নিশ্চো, টাকা দিবা তো? টাকা? কিসের টাকা? আরে চলো টাকা বাইর করো। আরে কি টাকা বের করবো? টাকা জিনিসটা কি? আরে এটা কি ভাই, সিঙ্গারা মিষ্টি কি হয় সেটা জানা আছে, কিন্তু টাকা কি হয় সেটা জানা নাই। আরে চলো টাকা বার করো, না হলে এক্ষুনি ডাক্তার সিনগাম স্যার রে। ডাক্তার বাবু বলেছেন যে এর মাইন্ড আউট অফ কন্ট্রোল হয়ে আছে, এর মাথা ঠিক নেই, ও বুঝতে পারে না ও কি করে, তাই তুমি ওর কাছ থেকে টাকা নিতে পারবে না। এটা কিভাবে হইলো? আরে মোটু বাতলু, একবার দেখো এই জন আবার কি নাটক শুরু করছে। হ্যাঁ জন, তোমার ড্রামা অনেক হয়ে গেছে, টাকা দেবে না চিংগাম স্যারকে ডাকবো আমরা? চিংগাম স্যারকে ডাকো। চিংগাম স্যারটা হচ্ছে কে সেটা আমাকেও তো দেখাও। আরে দাঁড়াও, এই হলো ডাক্তারের সার্টিফিকেট। বসের মাথার অবস্থা ঠিক নেই, তোমরা ওনাকে মারতে পারো না। এই মোটু পাতলু, কেমন আছো? আরে সিনগাম স্যার, আগে আমার অবস্থা তো জিজ্ঞাসা করেন। জন আমার টাকা দিতেছে না, মোটু চাইলো তাই ওরে মারলো। এই জন, তুমি মোটুকে মারলে কিভাবে? এইভাবে মেরেছি। থ্যাংক ইউ আঙ্কেল। এই মা আগে থাপ্পড় মারছে, তারপর আঙ্কেলও বলছে ছাড়বো না। এই দেখো, তুমি একে মারতেও পারবে না আর অ্যারেস্টও করতে পারবে না। মায়ের মাথা তো খারাপ আছে গো, আমি একে অ্যারেস্ট করতে পারবো না। সরি। থ্যাংক ইউ আঙ্কেল। বাই বাই মোটু আঙ্কেল, বাই বাই পাতলু আঙ্কেল। চিনগাম স্যার, প্লিজ শিগগিরই আসুন। জন আমার শপের সব জুয়েলারি নিয়ে পালিয়ে যাচ্ছে, আমি তো নিঃস্ব হয়ে যাব। জন কোন দিকে গেছে? চলো। এই জন, ইউ চোর, কোথায় সব জুয়েলারি যেগুলো তুমি চুরি করে পালাচ্ছ? শিগগিরই বের করো, না হলে আইনের হাত কিন্তু অনেক লম্বা হয়। আরে আইনের হাত তো পরে আসবে গো, আগে আমার হাত জনের মাথা ফাটিয়ে দেবে। চিংগাম স্যার, বস জুয়েলারি কোথায় ফেলেছে সেটা আমরাও জানি না, আর ওর কিছু মনেও থাকে না। তুমি কি জানো, ডাক্তার এই সার্টিফিকেটটা দিয়েছে। দেখো সার্টিফিকেট। তোমরা দুজনে যে কি যে করো, যখন কিছু জিজ্ঞাসা করি তখন এই সার্টিফিকেটটা দেখিয়ে দিচ্ছ তোমরা। টেল মি ফার্স্ট, জুয়েলারি কোথায় লুকিয়েছ? কোথায়? না হলে চিংগাম আঙ্কেল, চিংগাম আঙ্কেল, মোটু আঙ্কেল, তোমার গোফটা দাও না গো।
আরে চিংগাম স্যার, আমার গোফ বাঁচাও! এই জন, স্টপ স্টপ ইন দ্য নেম অফ ল। এই দাঁড়াও! আরে আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই দেখো, চিংগাম স্যার, এই সার্টিফিকেটটার কিছু একটা করো, বাকি আমি বুঝে নেব। না মুটো, ডাক্তার জনকে নট ওয়েলের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। তুমি ওকে আইনের রক্ষাকর্তাদের সামনে মারতে পারবে না কখনো। অপেক্ষা করো, ওর মাথা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। সরি মোটু আঙ্কেল, সরি। ইটস ওকে। আরে পাতলু, কিছু একটা করো, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না যে। আইডিয়া, আমার অসুস্থ জনের চিকিৎসা করাবো। এই ডাক্তারের সার্টিফিকেটটার আইডিয়াটা তো খুবই ভালো। চুরি করো, ডাকাতি করো, কেউ কিচ্ছু করতে পারবে না। নাম্বার 1, নাম্বার 2, তোমরা ভাবতেও পারবে না মোটুকে থাপ্পড় মারতে আমার কত আনন্দ হচ্ছিল জানো। এই জন, কোথায় তুমি? এই নাও আমার গোপ, টেনে নাও। চিংগাম আঙ্কেল, এই জন, তুমি মনে হয় জানো না তোমার শরীর ভালো নেই, তাই তোমার চিকিৎসা করার জন্য আমরা বিদেশ থেকে ডাক্তার আনিয়ে নিয়েছি তোমার বিশেষ চিকিৎসার জন্য। ডক্টর, প্লিজ ওয়েলকাম। ইনি হলেন ডক্টর মাইকেল আর ইনি হলেন ডক্টর সাইকেল। এনারা দুজন একসাথে তোমার চিকিৎসা করবে। এ আবার কি নতুন ধরনের ঝামেলা এলো ডক্টর? না না, উনি ঠিক হয়ে যাবেন, ওনার ওষুধ চলছে। নো, ডোন্ট ওয়ারি মাই ফ্রেন্ড, আমরা তোমাকে এখন ঠিক করে দেব রসগোল্লা খাইয়ে। রসগোল্লা? নিশ্চয়ই খাবো, দাও না। হ্যাঁ, কেন নয়, আমরা অবশ্যই খাওয়াবো। ওকে, রসগোল্লা খাইয়ে নিজেদের পেশেন্টকে ঠিক করেন, তাহলে ঠিক আছে। এই নাও, খাও খাও। আরে যদি এটা রসগোল্লা হয় তাহলে তো তেতো কেন? করলা দিয়ে বানিয়েছে নাকি? আরে কিছু নয়, এটা করলা রসগোল্লা। করলা ইজ গুড ফর হেলথ। এটা খেলে আপনি শীঘ্রই ঠিক হয়ে যাবেন। আরে খান খান, খেয়ে নিন না প্লিজ। আরে রসগোল্লা নামে বিশ্বাসঘাতকতা, খাবো না খাবো না। দাঁড়াও, আরে তোমাকে খেতে তো হবেই। এই নাও, আরো খাও। এই দেখো সার্টিফিকেট, ডাক্তার বলেছে মারতে না আর পিছুও করতে না। পালাও। আরে পালাচ্ছ কোথায়? আমরা তোমার খুব ভালো করে চিকিৎসা করছি যে। 1-2 রসগোল্লা আরো খেয়ে নিয়ে যাও। এই জন, এবারে তোমার পালানোর কোনো প্রয়োজন নেই। এবার আমরা তোমাকে করলা রসগোল্লা দেব না, তোমাকে ঠিক করা আমার কর্তব্য আছে। এইবার তোমাকে রেশমের চাদরে শুয়ে রাখবো আমরা, আর তোমার চিকিৎসা হয়ে যাবে। মিস্টার জন, উই আর ভেরি সরি ফর দ্য লাস্ট টাইম। আমাদের কান্ট্রিতে করলা রসগোল্লা সবাই খুব আনন্দের সাথে খায়, তাই আমরা আপনাকেও খাইয়েছিলাম। এবার রেশমের চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো, সব ঠিক হয়ে যাবে। ওকে ওকে, আমি রেশমের চাদর গায়ে দিয়ে শুয়ে পড়বো, কিন্তু কিছুই খাবো না প্লিজ। হ্যাঁ, এই চিকিৎসাটা ঠিক আছে, এতে বস ঠিক হয়ে যাবে। ইয়েস, ডেফিনেটলি। রেশমের চাদরে শুয়ে থাকার তো মজাই আলাদা। না, বাবা গো, মেরো না গো। রেশমের চাদরে লেপতে মাত্র। আরে, এটা আবার কেমন চিকিৎসা? আমার বসের তো হাড় পাঁজর সব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তোমরা দুজন চাদরের ভেতরে উকি মেরে দেখো, জন ঠিক আছে না নেই। বাঁচাও বাঁচাও, পালাও।
সার্টিফিকেটের প্ল্যানটা তো ফেল হয়ে গেল। ভালো এটাই হবে যে আমরা এখান থেকে কেটে পড়ি। আরে কোথায় আছো ভাইজান? আমরা তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তোমাকে সুস্থ করতে হবে পাকা। না না, আমি তো ঠিক হয়ে গেছি, একদম সুস্থ আছি। আরে তুমি কোথায় ঠিক হয়ে গেছো? এই দেখো, ডাক্তার কোথাও এ কথা বলেনি যে তুমি ঠিক হয়ে গেছো। সার্টিফিকেটে এখনো লেখা নেই কোথাও যে তুমি ঠিক হয়ে গেছো। এসো চটপট করে তোমাকে ঠিক করে দিই। আমি ডাক্তারের কাছে যাব না। আরে জন, এইবার তোমার চিকিৎসা আইস থেরাপি দিয়ে করব। ঠিক আছে, আমাকে আইস থেরাপি দাও। বাহ বাহ, এই থেরাপিটা খুব ভালো লাগছে। ঠান্ডা 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 লাগছে, মনে হচ্ছে একটু বেশি ঠান্ডা লাগছে, কিন্তু ভালো। একটু বেশি ঠান্ডা হচ্ছে মনে হচ্ছে, কিন্তু ভালো লাগছে। আরে বসকে ছেড়ে দাও, বসকে ছেড়ে দাও, উনি ঠিক হয়ে গেছেন। আরে জন, আবার কবে অসুস্থ হবে? না না, কখনো নয়, সারা জীবন অসুস্থ হব না কখনো। আমাকে বাইরে বের করো। আরে বের করে দেব, বের করে দেব, এত তাড়া কিসের? ব্যাস 1-2 মাসেরই তো ব্যাপার, ভেতরে থাকতে হবে। 1-2 মাস? না।